প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে একটি কাজ নিয়ে হাজির হলাম। সেটা হলো 48 ভোল্ট অটো রিক্সার চার্জার, পাওয়ার ব্যাটারি চার্জার। এই যে চার্জারটা ডিজেডিসি কোম্পানির। এই চার্জারের সমস্যাটা হলো যে চার্জারটা আপনার লাইন দেওয়ার পরে সব কিছু ঠিক আছে, কিন্তু সিরিজ জ্বলতেছে। অর্থাৎ আমার পাওয়ার সেকশন ঠিক আছে, বাট আমার সেকেন্ডারিতে অর্থাৎ ডিসি সেকশনে সমস্যা আছে। আমরা সবার প্রথম ডিসি সেকশনের সমস্যা হলে আমরা এই জায়গায় আমাদের এই জায়গায় একটা কাজ ডায়োড আছে, এই ডায়োডটা আমরা চেঞ্জ করব। ডায়োডটা চেঞ্জ করে দেখব যে আমাদের শর্টটা ছাড়ে কিনা। ডায়োড চেঞ্জ করবো, শর্ট যদি না ছাড়ে, তারপর আমরা চলে যাব এই সাইডে। ডায়োডের সাথে আপনার দেখবেন এই জায়গায় আপনার দেখবেন এই ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারটা চেঞ্জ করবেন। যদি ক্যাপাসিটার ফেটে থাকে তাহলে প্রথমেই চেঞ্জ করে দিবেন, আর যদি না ফেটে থাকে তারপর চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার পরও যদি দেখেন যে না, তাও ঠিক হতেছে না, তখন আপনারা সর্বশেষ কী করবেন, চার্জারটা লাইন দিবেন। লাইন দেওয়ার পরে সিরিজে লাইন দিবেন অবশ্যই। সিরিজে লাইন দেওয়ার পরে দেখবেন যে কোনো পার্টস গরম হচ্ছে কি না। যদি গরম হয় সেটাকে চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার পরে যদি তারপর ঠিক না হচ্ছে, তারপর আপনারা চলে যাবেন যে অটো কাপলারে চলে যাবেন। এই জায়গায় দেখেন অটো কাপলার। এটা আপনার ভোল্টেজ অসিলেশনের কাজ করে। এটা আপনার এসি থেকে ডিসিতে আপনার ভোল্টেজ অল্টারনেট করতেছে। আপনারা এই অটো কাপলারটা চেঞ্জ করে দিবেন। এখন আপনাদের মানে যে চার্জারটা লাইন দিছি, কিন্তু সিরিজ জ্বলে উঠছে। আমি চার্জারের লাইন বন্ধ করব। এই যে এখন আমি আবার লাইন দিতেছি। চার্জারের লাইন পাওয়া মানে আপনার পাওয়ার সাথে আপনার সিরিজ জ্বলে উঠতেছে। অর্থাৎ আমার এই অটো কাপলারটা চেঞ্জ করব। আপনার অটো কাপলারটা কোথায় পাবেন? আপনার এই সেম ক্যাটাগরি অনেক চার্জার আছে। যেমন আমার কাছে যে আরেকটি চার্জার আছে, এই জায়গাতে আপনার একটা অটো কাপলার আছে সেম ক্যাটাগরি। আপনার কোনো গ্রুপ বা নাম্বার ওরকম কোনো কিছু মিলার প্রয়োজন নাই। শুধু এই জায়গায় অটো কাপলারটা তুলে এই জায়গাতে লাগিয়ে দিবেন। ঠিক আছে, আমরা এখন অটো কাপলারটা লাগাবো, দেখি আসলে চার্জারটা ঠিক হয় কিনা। সবার কাছে সরি জানাচ্ছি, আসলে আমি একাই ভিডিও করতেছি, এর জন্য আসলে আপনাকে এই জিনিসটা কীভাবে চেঞ্জ করলাম এটা দেখাতে পারলাম না। আপনারা যারা ইলেকট্রনিক্স কাজ করেন তারা অবশ্যই বুঝে নিতে পারবেন যে আসলে কীভাবে চেঞ্জ করে জিনিসটা। যাই হোক, এখনকার আমরা এই চার্জারে আমি অটো কাপলারটা চেঞ্জ করছি। এখন চার্জারটা আমি লাইন দেব। ঠিক আছে, চার্জারে লাইন বেছে আমার কিন্তু এখন সিরিজ জ্বলে নাই। কিন্তু আমি এই অটো কাপলার চেঞ্জ করার আগে যখনকার আপনার লাইনটা দিয়েছিলাম, ওই সময় কিন্তু আমার সমস্যা মানে আপনার ডি সাইডে শর্ট দেখাচ্ছে। তো আপনাদের যাদের চার্জার এরকম ওভার ভোল্টেজ দেখাচ্ছে, চার্জারের লাইন আছে ওভার ভোল্টেজ, আপনারা লাইন খুঁজে পাচ্ছেন না যে কোথা থেকে সমস্যাটা হয়েছে। চার্জারে আপনার ডিসি সাইডে 100 ভোল্ট দেখাচ্ছে, 100 ভোল্ট বা 80 ভোল্ট দেখাচ্ছে। তো ওই ক্ষেত্রে আপনারা এই অটো কাপলারটা চেঞ্জ করে দিবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অবশ্যই যখনকার ডিসি সাইডে আপনার অটো কাপলারের সমস্যা হবে, অটো কাপলারের সমস্যা হওয়ার সাথে আপনার ডিসি সাইডে ওভার ভোল্টেজ ঢুকবে। আপনার এই যে ক্যাপাসিটারটা আছে এটা হলো 63 ভোল্ট পর্যন্ত নিতে পারে। 63 ভোল্ট উপরে চলে গেলে এই ক্যাপাসিটারটা আপনার ফেটে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা এই ক্যাপাসিটার চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার পরে দেখবেন যে অটো কাপলারটা আসলে কি সমস্যা। অটো কাপলারটা চেঞ্জ করে দেওয়ার পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আশা করি জিনিসটা আপনার ভিডিওতে বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। এরকম আরও নিত্য নতুন কাজের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন বেল আইকনটা দিয়ে। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।